ভ্যাম্পায়ারদের রাজা ড্রাকা একবার একটা মানুষের প্রেমে পড়ে যায়, আর তাদের দুজনের মিলনের ফলে যে বাচ্চার জন্ম নেয় তাকে বলা হয় ট্যাম্পায়ার। আসলে ট্যাম্পায়ারদের এক বিশেষ ধরনের ক্ষমতা থাকে, তারা নিজেদের রক্ত দিয়ে অমর ভ্যাম্পায়ারদেরকে জ্বালিয়ে মেরে ফেলতে পারে। আর তাই ভ্যাম্পায়াররা কখনো চায় না পৃথিবীতে ট্যাম্পায়ার বেঁচে থাকুক। এজন্য মানুষ আর ভ্যাম্পায়ারের মিলনে যে বাচ্চারা জন্ম নেয় তাদেরকে সাথে সাথেই মেরে ফেলা হয়। কিন্তু রাজা ড্রাকা এই মেয়েটাকে অনেক বেশি ভালোবাসতো, এজন্যই সে বাচ্চাটাকে মারতে চাইছিল না। আর তাছাড়াও সে তার শত্রু ভ্যাম্পায়ারদেরকে তার ছেলের মাধ্যমে শেষ করতে চায়। কিন্তু আসলে ছেলেটা কি চায় তা জানতে হলে আমাদের পুরো গল্পটা আপনাকে দেখতে হবে। তো চলুন আর দেরি না করে মূল গল্পে যাওয়া যাক। তো গল্পের শুরুতেই আমরা একটা মেয়েকে দেখতে পাই। মেয়েটার ডেলিভারির সময় হয়ে গিয়েছিল, তাই সে প্রসব বেদনায় ছটফট করছিল। সে জোরে জোরে ড্রাকার নাম ধরে ডাকছিল। আর তখন আমরা দেখতে পাই বনের ভেতর থেকে ড্রাকুলা তার ঘোড়া নিয়ে দ্রুত বাড়ির দিকে ছুটে আসছিল। তাকে নাইট অব দ্য লর্ড বলা হয়। কিন্তু এদিকে ড্রাকার স্ত্রীর সাথে আরও 3জন মহিলা ছিল, আর এরা সবাই ছিল ডাইনি। এই ডাইনিরা চাচ্ছিল না যে ড্রাকা তার ছেলের কাছে আসুক, তাই তারা বারবার জানালা দিয়ে দেখার চেষ্টা করছিল ড্রাকুলা পৌঁছে গেছে কিনা। আর যখন তারা বুঝতে পারে ড্রাকা কাছে চলে এসেছে, তখন একজন ডাইনি তার জাদু দিয়ে বাড়ির চারপাশে একটা কবচ তৈরি করে। আর তখনই মেয়েটা একটা বাচ্চার জন্ম দেয়, কিন্তু জন্মের সময় মেয়েটা মারা যায়। আর এটা দেখে ড্রাকা প্রচণ্ড রেগে তার শক্তি দিয়ে ডাইনিদের কবচ ভেঙে ফেলে। তারপর সে আবারও ডাইনিদের উপর আক্রমণ করে, কিন্তু শেষ মুহূর্তে ডাইনিরা তাদের কবচ ঠিক করে বেঁচে যায়। ড্রাকা তখন দূর থেকে চিৎকার করে তাদেরকে বলে, আমার সন্তানকে আমার কাছে দিয়ে দাও। ডাইনিরা তখন বলে, তোমার ছেলে বড় হওয়ার আগ পর্যন্ত আমাদের কাছেই থাকবে, আর তারপর যখন সে নিজের জন্য সিদ্ধান্ত নিতে পারবে তখনই সে ঠিক করবে সে আসলে কিভাবে জীবন কাটাতে চায়। আর যেহেতু এই বাচ্চাটা ভ্যাম্পায়ার আর মানুষের মিশ্রণে জন্ম নিয়েছিল, তাই তার কাছেও ভ্যাম্পায়ারদেরকে মারার ক্ষমতা ছিল। এরপর আমরা দেখতে পাই 1992 সালের একটা সময়, যেখানে কিছু সৈন্যরা একটা শহরে এসেছিল ইনভেস্টিগেশন করার জন্য। কিন্তু সেখানে এসে তারা দেখে পুরো শহরের অবস্থা অনেক বেশি খারাপ। চারিদিকে মৃত মানুষের লাশ পড়ে আছে, আর তারা দেখে এই মানুষগুলোকে অনেক হিংস্রতার সাথে মারা হয়েছে। এক রাতের ভেতরে পুরো শহরের সব মানুষকে মেরে ফেলেছে। কিন্তু এমনটা কারা করতে পারে সেটা খুঁজতেই এই দলকে এখানে পাঠানো হয়েছিল। এই দলটা এসে শহরের চার্চে ঢুকলে দেখতে পায় যে সেখানে শহরের সবার লাশ স্তূপ করে রাখা হয়েছে। সৈনিকদের দল বুঝতে পারছিল না আসলে এমনটা কারা করেছে। আর ঠিক তখনই তাদের পেছনে একজন বয়স্ক লোক এসে দাঁড়ায়। লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে তাদের কাছে এসে বলে, গতরাতে এখানে একদল ভ্যাম্পায়ার এসে সবাইকে মেরে ফেলেছে। এখন তোমাদেরকে ড্যাম্পায়ারকে ডাকতে হবে, একমাত্র সেই পারবে এই সব কিছু থামাতে। কিন্তু তখন সৈনিকদের মধ্যে একজন তাকে পাগল মনে করে গুলি করে মেরে ফেলে। আর তাদের লিডার রেগে গিয়ে সেই সৈনিককে জিজ্ঞাসা করে, তুমি এমনটা কেন করলে? তখন সে বলে, লোকটা পাগল হয়ে গেছে, তাই তাকে চুপ করানোটা দরকার ছিল। এরপর আমরা দেখতে পাই একটা গাড়িতে দুই বন্ধু কোথাও যেন যাচ্ছে। এদের মধ্যে যে গাড়ি চালাচ্ছে তার নাম ইউরি, আর পেছনে বসা ছেলেটার নাম হারলেন। তারা দুজন ঘুরে ঘুরে বিভিন্ন গ্রামে গিয়ে ভ্যাম্পায়ার মারার কথা বলে সহজ সরল মানুষদের থেকে টাকা লুটে নেয়। আর হারলেনকে তারা দুইজন ট্যাম্পায়ার বলে সবার সামনে পরিচয় করিয়ে দিত। হারলেন জীবনের উপর এত বেশি হতাশ ছিল যে সবসময়ই সে মাতাল হয়ে থাকতেই বেশি পছন্দ করত। তো প্রতিদিনের মতো তারা আজকেও একটা গ্রামে আসে, আর ইউরি সেখানকার লোকদেরকে বোঝানোর চেষ্টা করে যে তাদের গ্রামের কবরস্থানে একটা ভ্যাম্পায়ার আছে, কিন্তু তাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ তাদের সাথে একজন ট্যাম্পায়ার আছে। সেই ভ্যাম্পায়ারকে মেরে তাদের সবাইকে বাঁচিয়ে ফেলবে। ইউরি যখন গ্রামবাসীদেরকে এইসব কিছু বোঝাচ্ছিল, তখন একপাশে বসে হারলেন একের পর এক মদের বোতল খালি করছিল। আর মদ খাওয়া শেষ হলে হারলেন গ্রামের কবরস্থানের গেটের কাছে এসে এমনভাবে অভিনয় করতে থাকে যেন ভেতরে কোনো খারাপ শক্তি আছে। আর কিছুক্ষণ এভাবে অভিনয় করার পর সবাইকে বলে, ভেতরে যে ভ্যাম্পায়ার ছিল তাকে আমি মেরে ফেলেছি, এখন থেকে আর কোনো বিপদ নেই। আর তার কথাতেই গ্রামের সহজ সরল লোকেরা বিশ্বাস করে নেয়। অন্যদিকে তখন সেই সৈন্যরা যারা শহরে এসেছিল ইনভেস্টিগেশন করার জন্য, তাদের মধ্যে দুইজন সৈন্য বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। আর তখনই তারা একটা মেয়ের গলা শুনতে পায়। মেয়েটা বারবার সাহায্যের জন্য চিৎকার করছিল। তখন একজন সৈনিক মেয়েটার দিকে এগিয়ে যায় তাকে সাহায্য করতে, কিন্তু তখন দেখা যায় আসলে এই মেয়েটা একটা ভ্যাম্পায়ার। আর সে সাথে সাথেই তার আসল রূপে এসে ওই সোলজারের উপর আক্রমণ করে বসে। সৈনিকদের চিৎকারের শব্দ শুনে বাকি সোলজাররা বাইরে এসে গুলি করতে শুরু করে, কিন্তু ওই মেয়েটার সাথে আরও দুইজন ভ্যাম্পায়ার ছিল।
আর তারা সোলজারদের উপর হিংস্রভাবে আক্রমণ করে। সৈনিকদের বন্দুকদের গুলি ভ্যাম্পায়ারদের কিছুই করতে পারছিল না, কিন্তু সোলজাররা বুঝতে পারছিল না যে আসলে এরা কারা। তখন লাজার নামের একজন বলে ওঠে, ওরা নরকের শয়তান, আর ওদেরকে থামাতে হলে আমাদের ড্যাম্পিয়ারকে ডাকতে হবে। তখন তাদের কমান্ডার এমিল তার কাছে এসে বলে, কী সব উল্টাপাল্টা বকছো, ভ্যাম্পায়ার বলে কিছু নেই। লাজার আবার বলে, স্যার, আমাদের গুলি ভ্যাম্পায়ারদের কোনোদিন থামাতে পারবে না, তাই আমার কথা শুনুন, আমাদেরকে এদের হাত থেকে শুধু ড্যাম্পিয়াররাই বাঁচাতে পারবে। আর অবশেষে কমান্ডার রাজি হয়ে যায়, তাই সে লাজারকে পাঠায় ড্যাম্পিয়ারকে খুঁজে নিয়ে আসতে। এদিকে হারলেন আর ইউরি তখন আরেকটা নতুন গ্রামের মানুষদেরকে বোকা বানাচ্ছিল, কিন্তু সোলজাররা সেখানে এসে তাদেরকে ধরে নিয়ে আসে। আর কমান্ডারের কাছে আসার পর সে হারলেনকে জিজ্ঞাসা করে, আমাকে বলো ভ্যাম্পায়াররা কিভাবে মরে। কমান্ডারের কথা শুনে হারলেন হাসতে হাসতে বলে, আরে পাগল, ভ্যাম্পায়ার বলতে কিছু নেই, আমি যা কিছু করি সব কিছু মানুষকে ধোকা দিয়ে টাকা নেওয়ার জন্য করি। কিন্তু তখন লাজার পাশ থেকে বলে, স্যার, ও নিজের পরিচয় বাঁচানোর জন্য মিথ্যা কথা বলছে, কারণ আমরা একই শহরে থাকি, আমি ছোটবেলা থেকে ওকে দেখে আসছি, কিন্তু ওর কখনো বয়স বাড়ে না। কমান্ডার তখন বলে, ঠিক আছে, তাহলে আজকে রাতেই পরীক্ষা হয়ে যাবে কে সত্যি কথা বলছে। আর তাকে বলে, আজকে রাতে তুমি বাইরে পাহারা দেবে। আসলে কমান্ডার দেখতে চাচ্ছিল যদি হারলেন সত্যিই একজন ধোঁকাবাজ হয় তাহলে ভ্যাম্পায়ার এসে তাকে মেরে ফেলবে, কিন্তু যদি লাজারের কথা সত্যি হয় তাহলে হারলেনই ভ্যাম্পায়ারদেরকে মেরে ফেলবে। তো হারলেন তাই বাধ্য হয়ে বাইরে বসে মদ খাচ্ছিল। এরপর আশপাশ থেকে শব্দ শুনে সে একটা চার্চের ভেতরে এসে ঢোকে। চার্চের ভেতরে হারলেনের সাথে সেই ভ্যাম্পায়ার মেয়েটা দেখা হয়। সে বলে তার নাম টেসলা। টেসলা প্রথমে অসহায় হওয়ার অভিনয় করছিল, কারণ সে হারলেনকে তার শিকার বানাতে চাচ্ছিল, কিন্তু কাছে আসার পর যখন টেসলা হারলেনের রক্ত খেতে যাবে তখনই সে বুঝতে পারে হারলেন আসলে কোনো সাধারণ মানুষ না। টেসলা তখন বলে, তোমার ভেতর থেকে ড্যাম্পিয়ারের রক্তর গন্ধ আসছে, সত্যি করে বলো তুমি কে। কিন্তু হারলেন এই প্রথম সরাসরি কোনো ভ্যাম্পায়ার দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিল, তাই সে চার্চ থেকে বের হয়ে পালাতে শুরু করে। কিন্তু বাইরে বের হওয়ার সাথে সাথেই আরও কিছু ভ্যাম্পায়ার এসে তার উপর আক্রমণ করে। হারলেন তার কাছে থাকা বন্দুকটা দিয়ে ভ্যাম্পায়ারদেরকে গুলি করে, কিন্তু এই সাধারণ গুলিতে তাদের কিচ্ছু হচ্ছিল না। তখন একজন ভ্যাম্পায়ার এসে হারলেনকে মারার জন্য তার উপর আক্রমণ করে, কিন্তু যখনই হারলেনের রক্ত তার হাতে লাগে সাথে সাথেই তার হাত গলে যেতে শুরু করে। দেখে মনে হচ্ছিল যেন হারলেনের রক্ত তাদের জন্য অ্যাসিডের মতো কাজ করছে। এটা দেখে হারলেন নিজেও অনেক অবাক হয়ে যায়। আসলে সে নিজেও বিশ্বাস করতো না যে সে সত্যিই একজন ভ্যাম্পায়ার। এরপর বাকি ভ্যাম্পায়াররা তার উপর আক্রমণ করতে আসলে এক এক করে তারাও সবাই হারলেনের রক্তের ছোঁয়ায় জ্বলে পুড়ে মারা যাচ্ছিল। তখন হঠাৎ করেই টেসলা তাদের রাজা গোর্কাকে দেখতে পায়। আসলে গোর্কা এমন একজন ভ্যাম্পায়ার ছিল যে এই বাকি ভ্যাম্পায়ারদেরকে কন্ট্রোল করতে পারত। সে ছিল সবার থেকে বেশি শক্তিশালী। আর তাই তখন গোর্কা বাকি ভ্যাম্পায়ারদেরকে বলে, তোমরা ওকে কোনোভাবে হারাতে পারবে না, তাই এখন চলে আসো। কিন্তু টেসলাকে সেখানেই থেকে যেতে বলে, কারণ গোর্কা নিজেও অবাক হয়ে গিয়েছিল কিভাবে একটা ড্যাম্পিয়ার এখনও বেঁচে আছে। তাই সে কোথায় থাকে আর কি করে সেগুলো জানার জন্য টেসলাকে সেখানে থাকতে বলে। তো পরদিন সকালে যখন সব সোলজাররা বাইরে বের হয়ে আসে, তারা বাইরে এসে ভ্যাম্পায়ারদের পোড়া লাশগুলো দেখতে পায়। আর লাশগুলো দেখে কমান্ডার সোজা হারলেনের কাছে আসে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি এদেরকে কিভাবে মারলে। হারলেন তখন বলে, আমি নিজেও জানি না, কিন্তু যদি তুমি আরও কিছু জানতে চাও তাহলে এদের একজন সাথী এখনও এখানেই আছে, তার সাথে কথা বলতে পারো। আসলে হারলেন তখন টেসলার কথা বলছিল। কমান্ডার তখন বাকি সৈন্যদেরকে নিয়ে চার্চের ভেতরে যেতে চায়, কিন্তু বাকিরা গত রাতের পর থেকে এত বেশি ভয় পেয়েছিল যে তারা কমান্ডারের আদেশ মানতে চাচ্ছিল না। তারা সবাই কমান্ডারকে বোঝানোর চেষ্টা করছিল আমরা এখান থেকে ফিরে চাই, কিন্তু কমান্ডার তাদের কোনো কথাই শোনে না। সে সবাইকে নিয়ে ওই চার্চের ভেতরে ঢোকে, কিন্তু সেখানে ঢুকেই সবাই টেসলাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। আর তাই তখন কমান্ডারের সাথীরা বলে, আমরা এখানে যুদ্ধ করতে এসেছিলাম, কিন্তু ভ্যাম্পায়ারদের সাথে লড়তে হবে এমন কোনো কথা ছিল না, তাই যদি তুমি চাও তাহলে এখানে থাকতে পারো, কিন্তু আমরা সবাই ফেরত যাচ্ছি। এটা বলেই তারা কমান্ডার আর হারলেনদের সেখানে রেখে বের হয়ে যায়। হারলেন তখন ইউরিকে বলে, আমার মনে হয় তোমারও ওদের সাথে চলে যাওয়া উচিত, কারণ এখানে অনেক বেশি বিপদ। আমরা এতদিন যা কিছু করে এসেছি এগুলো তার থেকেও বেশি ভয়ানক। ইউরি হারলেনকে ছেড়ে কিছুতেই যেতে চাচ্ছিল না, কিন্তু তারপরেও হারলেন তাকে জোর করে সৈন্যদের সাথে পাঠিয়ে দেয়। আর যাওয়ার আগে সৈন্যরা চার্চের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে যায়। সবাই চলে গেলে টেসলা তখন বাইরে বের হয়ে আসে। হারলেন তাকে জিজ্ঞাসা করে, তুমি এখনও এখান থেকে গেলে না কেন। টেসলা বলে,
আমি আমার মালিককে পছন্দ করি না। সে আমাকে জোর করে ভ্যাম্পায়ার বানিয়েছে, আর মাত্র একজন ভ্যাম্পায়ারই পারবে তাকে মারতে। হারলেন তখন টেসলাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি আমার ব্যাপারে কি জানো? টেসলা তখন বলে, তুমি লর্ড অফ দ্য নাইটের ছেলে, আর তার মতো শক্তিশালী ভ্যাম্পায়াররাই শুধু বাচ্চা জন্ম দিতে পারে। তার রক্ত তোমার শরীরে থাকার কারণে তুমি মানুষ আর ভ্যাম্পায়ারের সমন্বয়ে জন্ম নিয়েছো। তোমার মধ্যে আমাদের মতো ক্ষমতা আছে, আবার সেই সাথে তুমি মানুষের মতো স্বাভাবিক জীবনযাপনও করতে পারো। কিন্তু গোর্কার মতো ভ্যাম্পায়াররা চায় না ভ্যাম্পায়ারদের অস্তিত্ব থাকুক, কারণ তোমাদের রক্তই পারে গোর্কার মতো শক্তিশালী ভ্যাম্পায়ারদেরকে মেরে ফেলতে। তাই গোর্কা অবশ্যই তোমাকে মারতে এখানে আসবে। অন্যদিকে আমরা দেখতে পাই কমান্ডারের টিম যখন এখান থেকে চলে যাচ্ছিল, তারা একটা জঙ্গলের ভেতরে ঢুকলে চারপাশ থেকে কুয়াশায় ঢেকে যায়। তখন হঠাৎ করেই ড্রাইভার দেখে তাদের সামনে গোর্কা চলে এসেছে, আর সে এত বেশি শক্তিশালী ছিল যে দূর থেকে শুধুমাত্র ইশারা দিয়ে সে কয়েকজন সৈন্যকে হাওয়ায় ভাসিয়ে দেয়। এরপর সে কিছু সৈন্যকে তার সাথে বন্দি করে নিয়ে যায়। এদিকে তখন চার্চে হারলেন হঠাৎ করেই তার চোখের সামনে যেন সব কিছুই দেখতে পাচ্ছিল। এটা তার ক্ষমতাগুলোর মধ্যেই একটা ক্ষমতা ছিল যে তার আশেপাশে শক্তিশালী ভ্যাম্পায়ার আসলে সে তাদেরকে দেখতে পায়। হারলেন দেখে গোর্কা তার বন্ধু ইউরিকেও তার সাথে বন্দি করে নিয়ে গেছে। তখন সে টেসলাকে জিজ্ঞাসা করে, গোর্কাকে আমি কোথায় পাবো? টেসলা তখন বলে, আমি জানি গোর্কা তোমার বন্ধুদের কোথায় নিয়ে গেছে, আর তোমরা চাইলে আমি তোমাদেরকে সেখানে নিয়েও যেতে পারি। আর তাই দেরি না করে তারা সবাই গোর্কার আস্তানায় যাওয়ার জন্য রেডি হয়ে যায়। টেসলা নিজের সমস্ত শরীর আর মুখ কালো কাপড় দিয়ে ঢেকে দেয়, কারণ বাইরে তখন দিন ছিল, আর ভ্যাম্পায়ার হওয়ার কারণে সূর্যের আলো তার শরীরে সরাসরি এসে লাগলে টেসলার সাথে সাথে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। এরপর তারা একটা গাড়ি নিয়ে গোর্কার আস্তানার উদ্দেশ্যে রওনা দেয়। আর সারাদিন গাড়ি চালানোর পর সন্ধ্যা হয়ে আসলে তারা একটা জায়গায় রাত কাটানোর জন্য থামে। আর এই সময়ে কমান্ডার হারলেনকে বলে, আমাদের সাথের মেয়েটা একটা ভ্যাম্পায়ার, তাই ওকে কোনোভাবেই বিশ্বাস করা যাবে না। কিন্তু টেসলা তখন দূর থেকে সব কিছুই শুনতে পাচ্ছিল, তাই সে কাছে আসার পর কমান্ডারকে বলে, আমি যদি তোমাকে মারতে চাইতাম তাহলে এর মধ্যেই তোমাকে আমি 10 বার মেরে ফেলতে পারতাম। তাই আমাকে নিয়ে চিন্তা না করে গোর্খাকে কিভাবে হারাবে সেটা ভাবতে থাকো। হারলেন তখন তাদের দুজনকে ঝগড়া করতে নিষেধ করে পাশের নদীতে আসে নিজের আঘাতগুলো পরিষ্কার করার জন্য। কিন্তু সেখানে শেষে অবাক হয়ে যায় এটা দেখে যে তার শরীরের সব ক্ষত একা একাই ঠিক হয়ে গেছে। আর তখন টেসলা তার কাছে এসে বলে, এটা দেখে অবাক হওয়ার কিছু নেই, তোমার বাবার কারণে তুমি ভ্যাম্পায়ারদের হিলিং পাওয়ার পেয়েছো, তাই তোমার শরীরে যতই ক্ষত হোক না কেন সেটা খুব দ্রুত ঠিক হয়ে যাবে। এদিকে তখন গোর্কা তার আস্তানায় ধরে আনা সৈন্যদেরকে এক এক করে তার নিজের রক্ত খাইয়ে দেয়, আর বলে, আজ থেকে তো সবাই আমরা গোলাম হিসেবে কাজ করব। আসলে গোর্কার মতো শক্তিশালী ভ্যাম্পায়াররা নিজের শরীরে রক্ত দিয়ে যে কাউকে তার গোলাম ভ্যাম্পায়ার বানিয়ে ফেলতে পারত। অন্যদিকে তখন হারলেনরা গোর্কার কাছাকাছি পৌঁছে যায়, আর কমান্ডার হারলেনকে বলে, আমরা সেখানে যাব ঠিক আছে, কিন্তু আমাদের এই সাধারণ বন্দুক আর গুলি দিয়ে আমরা এতগুলো ভ্যাম্পায়ারের সাথে লড়াই করব কিভাবে? কারণ বন্দুকের গুলি তাদের থামাতে পারবে না। তখন হারলেন বলে, আমার মাথায় একটা প্ল্যান আছে। এরপর তারা একটা বিল্ডিংয়ের ভেতরে সে বন্দুকের সবগুলো গুলি বের করে সেগুলোকে একটা টেবিলের ওপর রাখে, আর একটা ধারালো চাকু দিয়ে নিজের হাত কেটে সেখান থেকে রক্ত বের করে বুলেটের উপর ফেলতে থাকে, আর বলে, এই বুলেটে আমার রক্ত মিশে থাকবে, তাই এবার এগুলো ভ্যাম্পায়ারদের শরীরে ঢুকতেই তাদেরকে মেরে ফেলবে। টেসলা তখন বলে, আমাকেও একটা বন্দুক দাও। কিন্তু কমান্ডার টেসলাকে নিয়ে মজা করতে থাকে। সে বলে, তুমি নিজেও তো ভ্যাম্পায়ার, তোমার বন্দুকের কি প্রয়োজন? আর তাছাড়াও আমরা তোমাকে বিশ্বাস করি না। কিন্তু এবার কমান্ডারের কথা শুনে টেসলা অনেক বেশি রেগে যায়, তাই সে এবার কমান্ডারের গলা চেপে ধরে আর বলে, আমি তোমাকে আগেও বলেছি, আমি যদি তোমাদেরকে ধোঁকা দিতাম তাহলে এতক্ষণে তোমাকে মেরে ফেলতাম, তাই বারবার আমাকে এক কথা বলে রাগিয়ে দিও না। গোর্কার আস্তানায় কতগুলো ভ্যাম্পায়ার আছে সেটা আমরা জানি না, আর আমার একার পক্ষে সবার সাথে লড়াই করা সম্ভব না। তখন হারলেন আবারও টেসলার দিকে বন্দুক তাক করে তাকে শান্ত হতে বলে, আর বলে, নিজেদের মধ্যে লড়াই না করে শক্তি বাঁচিয়ে রাখো, গোর্কার সামনে গেলে প্রয়োজন হবে। আর যাওয়ার আগে হারলেন টেসলাকে সেই ছুরিটা দেয়, যেটা দিয়ে সে একটু আগেই তার হাত কেটেছিল, কারণ সেই ছুরিতেও তার রক্ত লেগেছিল। এরপর তারা আবার রেডি হয়ে সামনে এগোতে থাকে। আসলে এটা ছিল একটা যুদ্ধবিধ্বস্ত শহর, আর এই শহরের নিচেই গোর্কার আস্তানা। তারা খুঁজতে খুঁজতে একটা ফাঁকা বিল্ডিংয়ে চলে আসলে সেখানে একসাথে অনেকগুলো ভ্যাম্পায়ার এসে তাদেরকে আক্রমণ করে, অর্থাৎ যেই সৈনিকদেরকে গোর্কা বন্দি করে এনে ভ্যাম্পায়ার বানিয়েছিল। এরপর এরা সবাই হারলেনদের উপর একসাথে গুলি করতে শুরু করে। নিজেদেরকে গুলির থেকে বাঁচিয়ে কমান্ডার আর হারলেনও তাদের উপর গুলি চালায়। আর এবার দেখা যায় বুলেটের সাথে হারলেনের রক্ত লেগে থাকার কারণে গুলি লাগার সাথে সাথেই ভ্যাম্পায়ারগুলো এক এক করে ধ্বংস হয়ে যাচ্ছিল।
আর সবাই মারা যাওয়ার পর যখন তারা ভাবছিল এই যাত্রায় বেঁচে গেছে, ঠিক তখনই টেসলা একটা বন্দুক হাতে নিয়ে অন্ধকার থেকে বের হয়ে আসে। আর টেসলার চোখ দেখা যাচ্ছিল পুরোপুরি কালো হয়ে গেছে। সে হার্লেনের দিকে বন্দুক তাক করে এগিয়ে আসছিল আর কাঁদতে কাঁদতে বলছিল, আমি এগুলো নিজের ইচ্ছাই করছি না, গোর্খা আমাকে নিয়ন্ত্রণ করে এগুলো করাচ্ছে। হার্লেন তাকে বলে, তুমি গোর্খার গোলাম না, আর তুমি চাইলেই এর থেকে বের হয়ে আসতে পারো। আর টেসলাও তখন অনেক চেষ্টা করে নিজেকে গোর্খার নিয়ন্ত্রণ থেকে বের করে আনে, কিন্তু তার আগেই গোর্খা গুলি চালিয়ে দেয়। টেসলার হুঁশ ফিরে আসলে সে সেখান থেকে দূরে চলে যায়, কারণ আসলে সে হার্লেনকে পছন্দ করতে শুরু করেছিল। আর নিজের হাতে এমন একটা কাজ করার পর সে বুঝতে পারে যে সে তাদের থেকে যত দূরে থাকবে সেটাই তাদের জন্য ভালো। হার্লেন গুলির আঘাতে জ্ঞান হারায়। কমান্ডার সাথে সাথেই হার্লেনকে একটা সেফ জায়গায় নিয়ে তার ট্রিটমেন্ট শুরু করে। এদিকে টেসলা তখন একা দাঁড়িয়ে ভাবছিল সে কি আসলেও গোর্খার হাত থেকে মুক্তি পাবে। তখনই হঠাৎ করে নিচে একটা মেয়ের চিৎকার শুনতে পায়। টেসলা সেখানে আসলে দেখে দুটো ভ্যাম্পায়ার মেয়েটাকে শিকার করার চেষ্টা করছে। মেয়েটাকে দেখে তার নিজের কথা মনে পড়ে যায়, তাই সে ভ্যাম্পায়ারদেরকে হার্লেনের দেওয়া ছুরিটা দিয়ে মেরে মেয়েটাকে বাঁচিয়ে নেয়। কিন্তু তখনই সেখানে গোর্খা চলে আসে। টেসলা গোর্খার উপর আক্রমণ করলেও তার শক্তির সাথে পেরে ওঠে না, তাই গোর্খা তাকে বন্দি করে নিয়ে যায়। এদিকে সকাল হলে দেখা যায় হার্লেন এখন সুস্থ হয়ে গেছে, এমনকি তার শরীরের গুলির আঘাত একেবারে মিশে গেছে। তাই হার্লেন আর কমান্ডার এবার গোর্খার আস্তানায় এসে ভেতরে ঢুকে পড়ে। আর তারা দুজন আলাদা হয়ে দুই পাশ থেকে ভ্যাম্পায়ারদেরকে খুঁজতে শুরু করে। কিন্তু বিল্ডিংয়ে ঢোকার সাথে সাথেই কমান্ডারের সাথে কিছু একটা অদ্ভুত ঘটতে থাকে। হঠাৎ করেই তার পরিবারের কথা অনেক বেশি মনে পড়ছিল। আসলে এটা গোর্খারই ফাঁদ ছিল। সে কমান্ডারের ব্রেন কন্ট্রোল করে তাকেও বন্দি বানিয়ে নেয়। যখন কমান্ডারের জ্ঞান ফেরে সে দেখতে পায় তাকে একটা শিকল দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে, আর তার সামনে টেসলাকেও একইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। আর তখন সেখানে কমান্ডারের একজন পুরাতন টিমমেট চলে আসে। গোর্খা তাকেও এখন ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছিল, আর সে এসে টেসলাকে আগুন দিয়ে টর্চার করতে শুরু করে। টেসলাকে টর্চার করতে দেখে কমান্ডার তার সোলজারকে বলে, ওকে টর্চার না করে সাহস থাকলে আমার কাছে আসো। আর তখন ভ্যাম্পায়ার সোলজার কমান্ডারের কাছে এসে তার বড় বড় নখগুলা কমান্ডারের পেটে ঢুকিয়ে দেয়। কিন্তু ততক্ষণে টেসলা সুযোগ বুঝে তাদের দুজনকেই মুক্ত করে ফেলে, আর ওই ভ্যাম্পায়ারটাকে শিকল দিয়ে ফাঁসির মতো করে ঝুলিয়ে দেয়। কমান্ডার তখন সাথে সাথেই আগুন নিয়ে সে ভ্যাম্পায়ারটাকে পুড়িয়ে মেরে ফেলে। কিন্তু টেসলা তখন অনেক বেশি টর্চার হওয়ার কারণে দুর্বল হয়ে পড়েছিল, তাই কমান্ডার এবার নিজের ইচ্ছাতেই টেসলাকে তার রক্ত খেতে দেয়। আসলে টেসলাকে তাদের জন্য অন্য ভ্যাম্পায়ারদের সাথে লড়াই করতে দেখে কমান্ডারও তাকে বিশ্বাস করতে শুরু করেছিল, আর তারা দুজন ভালো বন্ধু হয়ে যায়। হার্লেন তখন খুঁজতে খুঁজতে গোর্খার আস্তানায় চলে আসে। হার্লেনকে দেখে গোর্খা বলে, এসো এসো, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আর হার্লেন কাছে আসতেই গোর্খা তার শক্তি দিয়ে তাকে এদিক ওদিকে ছুঁড়ে মারতে শুরু করে। হার্লেন গোর্খার সাথে লড়াই তো দূরের কথা, সে নিজেকেই বাঁচাতে পারছিল না। আর এভাবে কিছুক্ষণ টর্চার করার পর গোর্খা বলে, এখন সময় হয়েছে, আমি তোমাকে একজনের সাথে দেখা করাতে চাই। এটা বলেই সে ইউরিকে সামনে নিয়ে আসে। আর দেখা যায় গোর্খা ইউরিকেও ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছিল। ইউরি তখন সম্পূর্ণ গোর্খার নিয়ন্ত্রণে ছিল। গোর্খা তাকে দিয়ে হার্লেনের উপর আক্রমণ করিয়ে নেয়, আর ইউরি নিজের ওপর নিয়ন্ত্রণ না থাকায় সে হার্লেনকে আহত করে ফেলে। সাথে সাথেই তার রক্ত ইউরির গায়ে লেগে সে মারা যায়। গোর্খা তখন উপহাস করে বলে, এক বন্ধু আর এক বন্ধুকে মেরে ফেলেছে, এ কেমন শক্তিশালী রক্ত। ইউরিকে হারিয়ে হার্লেন অনেক বেশি রেগে যায়, তাই সে নিজের কথা চিন্তা না করে গোর্খার উপর আবার আক্রমণ করতে আসে। কিন্তু এবারও গোর্খা তাকে দূরে ছুঁড়ে মারে। আর তখন পেছন থেকে টেসলা আর কমান্ডার সেখানে চলে আসে, কিন্তু তারা কিছু করার আগেই গোর্খা তাদের দুজনকেই নিজের ক্ষমতা দিয়ে দেওয়ালে বন্দি করে ফেলে। হার্লেন অনেক আঘাত পেয়ে জ্ঞান হারায়, আর সে ওই অবস্থায় একটা স্বপ্ন দেখতে পায়। সেখানে দেখা যায় ছোটবেলায় যে তিনজন ডাইনি তাকে বাঁচিয়েছিল তারা দূর থেকে বলছিল, এখন সময় হয়েছে তুমি তোমার বাবার সাথে দেখা করো। এরপর সে স্বপ্নের মধ্যেই তার বাবার সামনে আসে, যে ছিল লর্ড অফ দ্য নাইট। ড্রাকা তখন তার ছেলেকে বলে, নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখো, তোমার শরীরে আমার রক্ত বইছে, আর তাই গোর্খার মতো শত্রু তোমার সামনে কিচ্ছু না। বাবার কথা শুনে হার্লেনের হার্টবিট বেড়ে যায়, আর তার জ্ঞান ফিরে আসলে সে এবার নিজেকে আগে থেকে অনেক বেশি শক্তিশালী অনুভব করছিল। তাই সে তার সব শক্তি দিয়ে গোর্খার উপর আক্রমণ করে। এবার গোর্খা বুঝতে পারছিল আসলে হার্লেনের ক্ষমতা কত বেশি। আর একের পর এক মার খেয়ে গোর্খা তখন বাধ্য হয়েই তার আসল রূপে চলে আসে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। নিজের রক্তাক্ত হাতে হার্লেন যখনই গোর্খার গলা চেপে ধরে, সাথে সাথেই গোর্খা জ্বলে পুড়ে ছাই হয়ে যায়,
আর মারা যাওয়ার আগে গোর্খা বলে, আমি কয়েকশো বছর ধরে বেঁচে আছি, কখনো ভাবিনি আমাকেও মৃত্যুর স্বাদ নিতে হবে, কিন্তু আজকে তোমার জন্য আমাকেও মরতে হচ্ছে। এটা বলতে বলতেই সে বাতাসের সাথে ছাই হয়ে মিলিয়ে যায়। তো গোর্খা মারা যাওয়ার সাথে সাথেই সেখানে একটা গোপন রাস্তা খুলে যায়, আর সেই দরজা দিয়ে ঢুকতেই তারা একটা লাইব্রেরিতে এসে পৌঁছায়। সেখানে অনেক পুরাতন একটা বই রাখা ছিল, আর এই বইতে লেখা ছিল গোর্খার মতো এমন আরও অনেক ভ্যাম্পায়ারই আছে। তাই তখন তারা তিনজন ঠিক করে যে তারা একসাথে সব ভ্যাম্পায়ারদেরকে খুঁজে বের করে মেরে ফেলবে, আর তারা তিনজন বাকি ভ্যাম্পায়ারদেরকে খুঁজতে সেখান থেকে বের হয়ে পড়ে। আর ঠিক এমনই একটা দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের গল্পটা কিন্তু এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো, আর ভ্যাম্পায়ারের গল্প আপনাদের কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু।